চলে চলে দিতে পারো এমনি ঠান্ডা জলে ভিজিয়ে দিয়ে যেরকম মাছ ভেজে নেয় ওরকম ভিজে গেলি তখন। রোববার দিন ভোরবেলা ভীষণ ঠান্ডা, আর আমরা সবাই চললাম জয়নগরে মোয়া মিষ্টি আর গুড় খেতে। তো এই হুজুক লেগেছে জয়নগর যাব, আমরাও চললাম। তো এবার অন দি ওয়ে যাচ্ছি, তখন খিদে পেয়েছে। তো বারুইপুর হাই স্কুলের ওখানে দাঁড়িয়ে একটা ওই সুইট শপে মিষ্টির দোকানে আমরা ভাবলাম কড়াইশুটির কচুরি আর আলুর দম খাবো, কিন্তু আফসোস ওখানে পেলাম পেটাই পরোটা, ঘুগনি আর আলুর দম। যাই হোক, ওই খেয়ে আমরা এগোলাম। তো এই ব্লগটা যদি ভাল লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো আরও এগিয়ে যাওয়া যাক। এই যে এখন আমরা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, কারণ সকালে তো কিছু না খেয়ে বেরিয়েছি না, অনেক সকালে উঠেছি, চান টান করে রেডি হয়ে আর বেরিয়েছি। আর আমরা বলতে আমি, মা, বাবা, তোষা আর আমার বাবার কিছু চাইল্ডহুড ফ্রেন্ডস, সেই কাকু কাকিমা, তারা সবাই মিলে একটা স্করপিও ভাড়া করে আমরা গেছি। তোষার খুব একটা ব্রেকফাস্টটা পছন্দ হয়নি, কারণ ও এক্সপেক্ট করেছিল কড়াইশুটির কচুরি খাবে। যাই হোক, এটা খেয়ে চা খেয়ে আমরা এগোলাম জয়নগরের দিকে। আমাদের সবাইয়ের কিন্তু খুব ভালোই লাগছিল, মজা হচ্ছিল গল্প করতে করতে একসাথে অনেক দিন পর এরম গাড়ি করে জয়নগরের দিকে যেতে। অ্যাকচুয়ালি জয়নগর এই জন্য যাওয়া হলো, এক কাকিমার মানে আমার বাবার এক ফ্রেন্ডের, তোমরা দেখছো আমি কথা বলতে কতবার স্ট্যামারিং করছি, কে জানে আজ যে কী হয়েছে। যাই হোক, তো ওই কাকিমা মানে আমার বাবার এক ফ্রেন্ড, তার ওয়াইফ কাকিমার বাপের বাড়ি জয়নগর, তো সে খুব ভালো জয়নগরটা চেনে। আর ওই আমাদের সবাইয়ের ইচ্ছে হচ্ছে একটু গিয়ে মোয়া খাবো, গুড় খাবো, ওখানে তো ফেমাস গুড়, মোয়া, মিষ্টিও খুব ফেমাস। তো কাকিমাই নিয়ে যাচ্ছিলো পথ দেখিয়ে, আর তারপর কাকিমা গিয়ে তার নিজের বাপের বাড়ি ওখানে তো কথা টথা বললো। তো এরমভাবেই ব্যাপারটা এগোচ্ছিলো, কিন্তু খুব মজা হচ্ছিলো। দেখো গাড়ি করে যাচ্ছি, হাওয়া দিচ্ছে, আর সবাই গল্প করে যাচ্ছি। অনেক দিন পর সবাই দেখা হয়েছে, পুরোনো মেমোরিজ, আগে আমরা এরকম খুব ঘুরতে যেতাম, তো এইসব নিয়ে ভীষণই ভালো কেটেছে, খুব মজা করেছি। তোষা, just imagine yourself studying. জলটা ধরবো আর এত বড় পুকুর দেখে তোষার মনে হচ্ছে গিয়ে জলে একটু পা ভেজায়, একটু জলটাকে একটু ধরি এদিক ওদিক করে না। তো যাই হোক, তো আমি বললাম তোষা বেশি করিস না, পা হড়কে গেলে, কাদা থাকলে পা হড়কে গেলে ঝামেলা আছে। কিন্তু আমরা দুজন ওখানে দাঁড়িয়ে অনেক পোজ করে ছবি তুলেছি, যেরকম আমি একটা এখন ভিডিও করছি ওখানে দাঁড়িয়েই পোজ মেরে। তো ওখানে অনেক ছবি তোলা হয়েছে, আমরা দুজনেই নানান পোজে ছবি তুলেছি, বেশ ভালো লেগেছে। ভালো বিশাল বড়, আর তার পাশেই না পুকুরটা ঘেরা, মানে এদিক ওদিক পুকুরটার জয়নগরের স্কুল, মানে জয়নগর প্রাথমিক বিদ্যালয় লেখা ছিল, তো স্কুল ছিল জয়নগরের। আর এই তোষা এখন জল ধরছে, ওটা করবেই, ওর ওটা মনের বাসনা, ওটা করতেই হবে ওকে এখন। আচ্ছা, তার পাশে এই পুকুরটার ওখানেই একটা মন্দির আছে, মন্দিরটা রিনোভেট হচ্ছে, ভেতরে ঠাকুর আছে, মন্দিরটাকে রিনোভেট করছে। তো আমরা ওই দালানে, মন্দিরের ওই দালানে বসে আচ্ছা মন্দিরের দালানে বসে অনেক গল্প টল্প করে রেস্ট নিয়ে আমরা এগিয়ে গেলাম। এটা যাচ্ছি ওই কাকিমার কোনো এক বাড়িতে, মানে কাকিমা ওই বাড়িতে ঢুকেছে কোনো রিলেটিভের বাড়িতে, আমরা বাইরে দাঁড়িয়ে দেখছি। আর এখানে না বাড়িগুলো মাঠের মধ্যে, মানে অনেক জায়গা জমি নিয়ে বাড়ি, আর পেঁপে গাছ আর অনেক রকমের গাছ, অনেক রকমের ইসের গাছ, ওই ফলের গাছ, আর ওই কুকুর। আচ্ছা এগুলো কুকুর আর বেড়াল ছিল, সেগুলো তোষা খেতে না দিলে তোষার ঠিক ভাল লাগছিল না, তো বিস্কিট নিয়ে তোষা ওদের খেতে দিচ্ছিল। এইটাই হচ্ছে চমক, হঠাৎ তোষা দেখি পেঁপে ঝুলছে দেখে চলে গেছে, গিয়ে পেঁপে পাততে শুরু করে দিয়েছে। আর পাশ থেকে আমার মা চেঁচিয়ে যাচ্ছে, যাস না যাস না, ওই দেখো অ্যাচিভ করেছে পেঁপে, গাছ থেকে পেঁপে পেরে যে অ্যাচিভ করেছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কলকাতায় তো নেই, ওখানে হঠাৎ করে পেঁপেটা পেরে ওর খুব ভালো লেগেছে। একটা কুকুরকে খেতে দিচ্ছে। এবার আমরা ফেরত যাচ্ছি, এবার আমরা যাব নিমপিতের দিকে। একটা ভদ্রলোক আবার জল তুলে দিল পেঁপেগুলো ধুয়ে দেওয়ার জন্য, এটাই খুব ভালো লেগেছে, এটা খুব মজা এসেছে এখানে।
আমরা তো হঠাৎ এরকম দেখে আমাদের ভালো লাগলো। আমরা তো কলকাতায় এরকম দেখতে পাই না। গাছে ঝুলছে বলে বাচ্চাটা। মা তোমার দুটো হাত ধো, মা প্লিজ তোমার দুটো হাত ধো, ওই কষগুলো লেগেছে। তোষা ধুবি হাত? তোষাটা ধর, তোষা হাত ধুয়ে নে দাও, এটা দাও, ব্যাগটা ধরছি। হ্যাঁ হ্যাঁ হাত ধো, হাত ধো, হাত ধো, তোষা হাত ধো। জলটা ভরে নেবে একদম জল খাওয়াতে না খাওয়াবো এত বাজে জল, চেষ্টা বাজে। এটা তো টিউবওয়েল, এই জল খেয়ে আসছো নাকি? আমরা তো খাচ্ছি। আচ্ছা, তারপর ওখান থেকে আমরা নিমপিত রামকৃষ্ণ মিশনের দিকে এগোলাম। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, আর ভেতরটা না খুব সুন্দর। রামকৃষ্ণ মিশনের খুব ফুল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো। আমরা মন্দির দর্শন করতে পারিনি, মন্দির বন্ধ ছিল আমরা যেই সময় গেছিলাম, কিন্তু আমরা ভোগ পেয়েছি, ঠাকুরের ভোগ পেয়েছি। খুব তৃপ্তি করে ঠাকুরের ভোগ খেয়েছি। তারপর ওখানে বসে আমরা সবাই রেস্ট নিয়েছি। সবাই বয়স্ক ছিল না, আমার সাথে যারা গেছিলো সবাই এজেড ছিল, তো একটু রেস্ট নেওয়ার খুব দরকার ছিল। তো ওখানে বসে একটু রেস্ট নিয়ে, এই দেখো কি সুন্দর ফুলের বাগান ওখানে, মানে রামকৃষ্ণ মিশনটা ওখানটা ভরা এরকম ফুলের বাগান দিয়ে, খুব সুন্দর সাজানো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টও ভোগের, বেশ ভালো লেগেছে। তৃপ্তি করে ঠাকুরের ভোগ খেয়েছি, খেয়ে বসে রেস্ট নিয়ে আমরা গেছিলাম কৈখালির দিকে। মা এবার আমি ঢুকে যাবো, তুমি মতো সাইডে বসো। এটা হচ্ছে কৈখালি পিকনিক স্পট। মাতলা নদীর যে তীরটা, ব্যাংকটা, সে পাশে এই পিকনিক স্পটটা তৈরি হয়েছে। পরে আগে যাই। দি জাপানিজ ওয়াইফের শুটিং হয়েছিল এখানে, এই মাতলা নদীর তীরে। আর এটা একটা পিকনিক স্পট হয়ে গেছে, ভেরি ফেমাস পিকনিক স্পট, খুব জনপ্রিয়। প্রচুর লোক ওখানে পিকনিক করতে এসেছে, রান্না হচ্ছে দেখলাম, খেলছে। তো আমরা ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই দেখো এখানে না অনেক স্টিমার আছে, তো লোকে অনেকে স্টিমারে উঠে ওই নদীতে ঘুরতে যাচ্ছে। ওরা খানিকটা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এদিক ওদিক ঘুরিয়ে আনছে। সুন্দর জায়গাটা, ওখানটা দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছিল এবং খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। খুব ঠান্ডা ছিল না, রোদও ছিল এবং হাওয়াও দিচ্ছিল, দুটো মিলে ওয়েদারটা দারুণ ছিল। এগুলো সুন্দরী গাছ, ওই যখন জোয়ার আসে এখানে পুরো জল ভরে যায়। জায়গাটা সুন্দর, অনেকে ওর ভেতরে নেমেও গেছে দেখলাম, নেমে নেমে ঘুরছে, ফটোশ্যুট করছে, কত কিছু। কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল ওখানে। ওই জায়গাটা হাঁটতে আমি, সাথী কাকিমা, তোষা গেছিলাম, মা যায়নি। তো ফেরার পথে না এরকম শুটকি মাছ নিয়ে বসেছিল ওরা, চিংড়ির শুটকি, আমুদি মাছের শুটকি ওখানে বিক্রি হচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে থেকে কিছু কিনলাম, ওদের জিজ্ঞেস করলাম এটা কতদিন থাকবে, ওরা অনেক কথা টথা বললো, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু, বেশ ভালো লাগছিলো। তা আমরা শুটকি মাছের চিংড়ি মাছের শুটকি আর আমুদি মাছের শুটকি কিনে এনেছি এবং ওটা এসে বাড়িতে রান্না করে খেয়েও নিয়েছি। খুব যে ভালো লেগেছে তার, আমি দীঘা থেকে শুটকি নিয়েছিলাম, ওই শুটকিটা বেশি বেটার ছিল। তো এবার আমরা ফিরছি, মা চলে গেছে আমাদের খুঁজতে, আমরা অনেকক্ষণ ধরে ওইদিকে ছিলাম বলে মা টোটো নিয়ে চলে গেছে আমাদের খুঁজতে। এবার ফিরছি, ফিরে মাসির দোকানে চা খেয়ে আমরা জয়নগরের দিকে আবার এগোলাম। জয়নগর থেকে মোয়া কিনবো, মিষ্টি কিনবো, আর সেইটার জন্যই মেন যাওয়া ওখানে। তো আমরা রামকৃষ্ণ মিষ্টির দোকানটায় গেছিলাম জয়নগরে, এবং এখানের মোয়া ভীষণই বিখ্যাত এবং খুব ভালো খেতে। আমরা ওখানে কিনেছিলাম দুরকম ভ্যারাইটিজে পাওয়া যায়, একটা 300 টাকা আর একটা 500 টাকা। আমরা 500 টাকার 1 কেজি 500 টাকা ওই ভ্যারাইটি অফ মোয়াটা কিনে নিয়েছিলাম এবং অপূর্ব ভালো খেতে। আমি বলতে পারবো না কত সুন্দর খেতে, যতক্ষণ তোমরা না নিজেরা খেয়ে টেস্ট করবে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আরও অনেক মিষ্টি খেয়েছিলাম এবং ভীষণ কম দাম, ইকোনমিক, 10 টাকা 20 টাকা এরকম। তো মিষ্টিগুলো অপূর্ব খেতে, ওইগুলোও কিনে এনেছি। গুড় তো দারুণই খেতে। তো এই এরমভাবে চলে গেল দিনটা। তোষা একটু আইসক্রিম খাবে করছিলো বলে ওকে আইসক্রিম কিনেছি, আমরাও আইসক্রিম খেয়েছি সবাই, কিন্তু বেশ ভালো কেটেছে, মজাই কেটেছে সবাই। আমরা প্রচুর জয়নগরের মোয়া, মিষ্টি আর গুড় কিনে ফিরেছি বাড়িতে। তো ওই এরমভাবে চলে গেল লাস্টে বাড়ি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আবার দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। চলো, ভালো থেকো সবাই। আর এই শীতে মোয়া খেও, জয়নগরের মোয়া, যেটা পরে পাওয়া যাবে না, এই শীতকালে স্পেশাল মোয়া আর গুড়। চলো বাই, টাটা।